আপনার মাথার ভেতরে একটা জাদুকর আছে। সে ২৪ ঘন্টা কাজ করে। আপনি ঘুমালেও, আপনি বিশ্রাম নিলেও এই জাদুকর আপনাকে সুস্থ করতে পারে, ধনী করতে পারে, সুখী করতে পারে, সফল করতে পারে। কিন্তু একই জাদুকর আপনাকে অসুস্থ করতে পারে, গরিব রাখতে পারে, দুঃখী রাখতে পারে, ব্যর্থ রাখতে পারে। পার্থক্য কোথায়? আপনি তাকে কি বলছেন। এই জাদুকরের নাম আপনার অবচেতন মন। ১৯৬৩ সালে জোসেফ মার্ফি নামের একজন মানুষ একটা বই লিখেছিলেন, নাম দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। সেই বইয়ের কথাগুলো আজকে বাংলায় আপনাকে বলবো। পুরোটা শুনুন, কারণ এই ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেকে সম্পূর্ণ অন্যভাবে দেখবেন। আগে বুঝি অবচেতন মন আসলে কি। আমাদের মন দুটো ভাগে বিভক্ত। সচেতন মন, এটা দিয়ে আপনি এখন ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, এই কথাগুলো শুনছেন। এটা আপনার মনের মাত্র ৫ থেকে ১০%। অবচেতন মন, এটা আপনার মনের ৯০ থেকে ৯৫%। এটা নীরবে কাজ করে, আপনি বুঝতে পারেন না, কিন্তু এটাই আপনার জীবন নিয়ন্ত্রণ করে। উদাহরণ দিই, আপনি সাইকেল চালাতে শিখেছিলেন, তখন সচেতন মন কাজ করেছিল। এখন সাইকেল চালালে ভাবতে হয় না, এমনিতেই হয়, কারণ এটা অবচেতন মনে গেছে। জোসেফ মার্ফি বলেছেন, আপনার অবচেতন মন একটা উর্বর জমির মতো। আপনি যা বীজ বুনবেন সেটাই ফলবে। ভালো বীজ ভালো ফল, খারাপ বীজ খারাপ ফল। আপনি এতদিন কি বীজ বুনেছেন সেটাই আজকের আপনার জীবন। ঢাকার কামালের গল্প বলি। ছোটবেলা থেকে শুনে আসছিলেন, তুই পারবি না, তোর মাথা ভালো না, তোদের বংশে কেউ ভালো করেনি। এই কথাগুলো ধীরে ধীরে তার অবচেতন মনে গেঁথে গেল। বড় হলেন, চেষ্টা করলেন, কিন্তু বারবার ব্যর্থ হলেন। ২০১৮ সালে একটা বই পড়লেন, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। বইটা পড়ে বুঝলেন, সমস্যা তার মেধায় না, সমস্যা তার অবচেতন মনে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে বলতে শুরু করলেন, আমি সফল, আমি পারি, আমার মনে শক্তি আছে। প্রথম কয়েকদিন নিজেও বিশ্বাস হয়নি, কিন্তু প্রতিদিন বললেন, প্রতিদিন। ৩ মাস পর কামাল লক্ষ্য করলেন, তার চিন্তা বদলে গেছে, তার সিদ্ধান্ত বদলে গেছে, তার কাজ বদলে গেছে। ১ বছর পর কামালের নিজের ব্যবসা, ৩ বছর পর মাসে ২ লাখ আয়। কি বদলেছিল? শুধু মনের কথা। জোসেফ মার্ফি বলেছেন, আপনার অবচেতন মন যা বিশ্বাস করে সেটাই বাস্তব হয়, কারণ এটা সেই দিকে আপনাকে নিয়ে যায়। এবার বুঝি অবচেতন মন ঠিক কিভাবে কাজ করে। প্রথম নিয়ম, অবচেতন মন সত্য মিথ্যা বোঝে না। আপনি যা বারবার বলেন সেটা সত্যি মনে করে। আমি দুর্বল বারবার বললে মনে করে সত্যি। আমি শক্তিশালী বারবার বললে মনে করে সত্যি। দ্বিতীয় নিয়ম, অবচেতন মন ছবি বোঝে, শুধু কথা না, ছবি দেখুন। আপনি কোথায় থাকতে চান সেটা কল্পনায় দেখুন, স্পষ্টভাবে। অবচেতন মন সেটা লক্ষ্য হিসেবে নেয়। তৃতীয় নিয়ম, ঘুমানোর আগের সময় সবচেয়ে শক্তিশালী। ঘুমানোর আগে অবচেতন মনের দরজা খোলা থাকে। এই সময় যা বলবেন সেটা সরাসরি ভেতরে যায়। তাই ঘুমানোর আগে ইতিবাচক কথা বলুন। চতুর্থ নিয়ম, আবেগ মিশিয়ে বলুন, শুধু কথা না, অনুভব করে বলুন। আমি সুখী শুধু বললে কম কাজ, আমি সুখী অনুভব করে বললে অনেক বেশি কাজ। জোসেফ মার্ফি বলেছেন, অবচেতন মনে পৌঁছতে হলে আবেগ লাগে। আবেগ ছাড়া শুধু শব্দ, সেটা দরজায় টোকা দেওয়া। আবেগ সহ শব্দ, সেটা দরজা খুলে ভেতরে ঢোকা। এবার একটা ভয়ের কথা বলবো। আপনি প্রতিদিন নিজেকে কতগুলো নেতিবাচক কথা বলেন? আমি মোটা, আমি বোকা, আমার ভাগ্য খারাপ, আমার দিয়ে হবে না, আমি সব সময় ব্যর্থ হই। এই কথাগুলো প্রতিদিন বললে অবচেতন মন বিশ্বাস করে। বিশ্বাস করলে সেই অনুযায়ী কাজ করে। আপনি আরও মোটা হন, আরও ব্যর্থ হন, আরও কষ্ট পান। এটাই দুষ্ট চক্র। নেতিবাচক কথা বলেন, নেতিবাচক ফলাফল আসে। আরও নেতিবাচক কথা বলেন। এই চক্র ভাঙতে হবে আজকে থেকে। প্রতিটা নেতিবাচক কথার পর থামুন এবং বলুন, না, আমি এটা বিশ্বাস করি না। সত্যি হলো আমি পারব। ছোট কিন্তু শক্তিশালী। এটাই অবচেতন মনের প্রোগ্রাম বদলানোর শুরু।
এবার দিচ্ছি 5টি কৌশল। এগুলো জোসেফ মার্ফির বই থেকে এবং বাংলাদেশের মানুষের জন্য সহজ করে বলছি। কৌশল 1, অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তি। প্রতিদিন সকালে ও রাতে নিজেকে বলুন, আমি সুস্থ, আমি সুখী, আমি সফল, আমার জীবন সুন্দর। বিশ্বাস না হলেও বলুন, একদিন বিশ্বাস হবে। কৌশল 2, ভিজুয়ালাইজেশন বা কল্পনা। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করুন, আপনার স্বপ্নের জীবন কল্পনা করুন স্পষ্টভাবে। সেই বাড়ি, সেই কাজ, সেই পরিবার, সেই সুখ অনুভব করুন যেন সত্যি। কৌশল 3, ঘুমানোর আগের 5 মিনিট। ঘুমানোর আগে কোনো নেতিবাচক কথা না, কোনো নেতিবাচক ভিডিও না, কোনো ঝগড়া না, শুধু ইতিবাচক চিন্তা, শুধু ধন্যবাদ, শুধু ভালো কল্পনা। কৌশল 4, শরীরের সাথে কথা বলুন। অসুস্থ হলে বলুন, আমার শরীর সুস্থ হচ্ছে, আমার শরীর শক্তিশালী। শুনতে অদ্ভুত, কিন্তু গবেষণা প্রমাণ করেছে এটা কাজ করে। কৌশল 5, কৃতজ্ঞতা অভ্যাস। প্রতিদিন রাতে লিখুন 3টে জিনিস যেগুলোর জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞ মন আরও ভালো জিনিস আকর্ষণ করে। এটাই অবচেতন মনের সবচেয়ে সহজ ব্যবহার। একটা রহস্যের কথা বলি। আপনি জানেন কি, ঘুমের সময় অবচেতন মন সবচেয়ে বেশি কাজ করে? অনেক বড় সমস্যার সমাধান ঘুমের মধ্যে এসেছে। বিজ্ঞানী মেন্ডেলিভ স্বপ্নে দেখেছিলেন পর্যায় সারণী। পল ম্যাকার্টনি স্বপ্নে পেয়েছিলেন বিখ্যাত গানের সুর। কিভাবে? কারণ ঘুমের সময় সচেতন মন বিশ্রাম নেয়, কিন্তু অবচেতন মন কাজ করে। সে সমাধান খোঁজে, নতুন আইডিয়া তৈরি করে। জোসেফ মার্ফি বলেছেন, ঘুমানোর আগে আপনার সমস্যাটা অবচেতন মনকে দিন, বলুন এর সমাধান খুঁজে দাও, তারপর ঘুমান। সকালে উঠলে প্রায়ই উত্তর পাবেন। আজকে রাতে চেষ্টা করুন, ঘুমানোর আগে আপনার সবচেয়ে বড় সমস্যাটা মনে মনে বলুন, আমার অবচেতন মন এর সমাধান জানে, সকালে আমি উত্তর পাব। তারপর ঘুমান। এবার কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে অনেক মানুষ ভাবেন, এই দেশে কিছু হয় না, ভাগ্য না থাকলে সফল হওয়া যায় না, আমার মতো গরিব ছেলে কি করবে। এই কথাগুলো অবচেতন মনে ঢুকে গেছে এবং সেই অনুযায়ী জীবন হচ্ছে। কিন্তু আমাদের দেশেই এমন মানুষ আছেন যারা একই পরিস্থিতি থেকে সফল হয়েছেন, কারণ তাদের অবচেতন মনে ভিন্ন কথা ছিল। কামাল ছিল তাদেরই একজন। একই দেশ, একই পরিস্থিতি, কিন্তু ভিন্ন মনের কথা, ফলাফল ভিন্ন। আজকে থেকে আপনার অবচেতন মনে নতুন কথা দিন, এই দেশেই আমি সফল হব, আমার পরিস্থিতি বদলাবে, আমি পারব। এটাই শুরু। এবার বলবো সবচেয়ে বড় ভুলের কথা, যেটা মানুষ করে অবচেতন মনের শক্তি ব্যবহারে। ভুল 1, শুধু একদিন করা। অনেকে একদিন ইতিবাচক কথা বলেন, ফলাফল না দেখে ছেড়ে দেন, কিন্তু অবচেতন মন বদলাতে সময় লাগে, কমপক্ষে 21 দিন, প্রত্যেক দিন। ভুল 2, সন্দেহ রেখে বলা, আমি সফল হব, কিন্তু হবে কিনা জানি না। এই সন্দেহটাই পুরো কাজ নষ্ট করে। বলুন এবং বিশ্বাস করুন। ভুল 3, শুধু কথা, কাজ না। অবচেতন মন পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় আপনাকে। শুধু কল্পনা করলে স্বপ্ন পূরণ হয় না, কল্পনা প্লাস কাজ = সফলতা। জোসেফ মার্ফি বলেছেন, অবচেতন মন দরজা খুলে দেয়, কিন্তু দরজা দিয়ে হাঁটতে হয় আপনাকেই। এবার বলবো আজকে রাতেই কি করবেন। এখনই নিজের জন্য 3টে ইতিবাচক কথা লিখুন, যেমন আমি সুস্থ ও শক্তিশালী, আমি আর্থিকভাবে সমৃদ্ধ, আমার জীবন সুন্দর ও সফল। এই 3টে কথা ঘুমানোর আগে প্রত্যেক দিন চোখ বন্ধ করে অনুভব করে। প্রথম দিন বিশ্বাস নাও হতে পারে, দ্বিতীয় দিনও না, কিন্তু 21তম দিনে নিজেই পার্থক্য বুঝবেন। এবং সকালে উঠেই 5 মিনিট আপনার স্বপ্নের জীবন কল্পনা করুন, স্পষ্টভাবে, আনন্দের সাথে, যেন এটাই সত্যি। এই দুটো কাজ প্রতিদিন, আপনার অবচেতন মন আস্তে আস্তে আপনাকে সেই দিকে নিয়ে যাবে। ভিডিওর শেষে এসে একটাই কথা, আপনি এতদিন ভেবেছেন ভাগ্য আপনার জীবন নিয়ন্ত্রণ করে। আজকে থেকে জানুন, আপনার মনই আপনার ভাগ্য। জোসেফ মার্ফি লিখেছিলেন, মানুষ যা ভাবে তাই হয়, কারণ অবচেতন মন চিন্তাকে বাস্তবে রূপ দেয়। কামাল এটা বিশ্বাস করেছিলেন, জীবন বদলে গেছে। আপনিও বিশ্বাস করুন,
আপনারটাও বদলাবে। আজকে রাতে ঘুমানোর আগে শুধু একটা কথা বলুন নিজেকে, আমার অবচেতন মনে অসীম শক্তি আছে, আমি সেই শক্তি ব্যবহার করব, আমার জীবন সুন্দর হবে। এই ভিডিওটা সেই মানুষটাকে পাঠান যে মনে করেন ভাগ্য তার বিরুদ্ধে। কমেন্টে বলুন, আমার অবচেতন মনে শক্তি আছে, শুধু এটুকু লিখুন, এটাই প্রথম পদক্ষেপ, আমি পড়ব। অর্থ ও অপচয় চ্যানেলে প্রতি সপ্তাহে এভাবেই আপনার পাশে থাকার চেষ্টা করি। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ।